নভেল রবিকান্তের যে বইটা দ্য অ্যালমেন্যাক অফ নভেল রবিকান্ত মানে ওনার জ্ঞানের সংক্ষেপ আর কি, সেটা নিয়ে আজকে আমরা একটু বিস্তারিত আলোচনা করব, তাই না? হ্যাঁ, হ্যাঁ, ঠিক। আমাদের হাতে তো বইটার বিভিন্ন সারসংক্ষেপ আছে। কিছু রিভিউও দেখেছি, আর রেডিট বা অন্যান্য ফোরামে পাঠকরা কে কি বলছেন সেটাও রয়েছে। আমাদের লক্ষ্যটা তাহলে কি, মানে আমরা ঠিক কি বোঝার চেষ্টা করব আজকে? দেখুন, মূল লক্ষ্যটা হলো বইটার ভেতরের ভাবনাগুলো ধরা। কোথায় এর জোর, কোথায় হয়তো একটু দুর্বলতা আছে, আর পাঠকদের এত রকম মতামত কেন সেটাও একটু তুলিয়ে দেখা। মানে এর আসল ব্যবহারিক দিকটা কি সেটা বোঝা। ঠিক তাই, কারণ ব্যাপারটা বেশ মজার। কেউ বলছেন এটা দারুণ একটা জ্ঞানের ভাণ্ডার, আবার অন্যদিকে কেউ বলছেন আরে তো শুধু কিছু কোটেশন একসাথে করা। এই যে দুটো একদম আলাদা মত, এর কারণটা কি হতে পারে? চলুন এটা দিয়েই শুরু করি। হুম বইটা আসলে দুটো বড় ভাগে ভাগ করা, তাই না? প্রথমটা হলো সম্পদ মানে ওয়েলথ, আর দ্বিতীয়টা হলো সুখ, হ্যাপিনেস। এই দুটোই মূল স্তম্ভ। হ্যাঁ, ওই সম্পদ তৈরির অংশে নভেল কয়েকটা দারুণ আইডিয়ার কথা বলেছেন। যেমন ধরুন ওই যে স্পেসিফিক নলেজ বা সুনির্দিষ্ট জ্ঞান আর লিভারেজের ধারণা, এগুলো একটু খুলে বললে ভালো হয়। এগুলো তো ওনার দর্শনের একদম কেন্দ্রে, তাই না? অবশ্যই স্পেসিফিক নলেজ বা সুনির্দিষ্ট জ্ঞান বলতে নভেল আসলে বোঝাচ্ছেন মানে এমন এক ধরনের জ্ঞান যা ঠিক ক্লাসরুমে শেখানো যায় না। এটা আসে অভিজ্ঞতা থেকে, বা হয়তো কোনো কিছুর প্রতি তীব্র প্যাশন বা আগ্রহ থেকে নিজে নিজে অর্জন করতে হয়। যেমন কোনো উদাহরণ? ধরুন, কারো হয়তো অদ্ভুত সুন্দর ডিজাইন সেন্স আছে, বা কেউ দারুণ কোড লিখতে পারে, বা কারো হয়তো মানুষ চেনার ক্ষমতা অসাধারণ। এগুলো তো বই পড়ে শেখা কঠিন, তাই না? আর লিভারেজ হলো এমন কিছু যা আপনার অল্প চেষ্টাকে অনেক গুণ বাড়িয়ে দেয়। মানে কম পরিশ্রমে বেশি ফল? অনেকটা তাই। যেমন ধরুন, কোড লেখা শিখলে আপনি একটা সফটওয়্যার বানাতে পারেন যা লক্ষ লক্ষ মানুষ ব্যবহার করবে। বা মিডিয়া তৈরি করতে পারলে আপনার কথা অনেকের কাছে পৌঁছাবে। পুঁজি বা ক্যাপিটাল ব্যবহার করাটাও একটা লিভারেজ, অন্যের সময় বা শ্রমকে কাজে লাগাতে পারা। নভাল এগুলোকেই বলছেন সম্পদ তৈরির আসল হাতিয়ার। আর উনি জোর দেন লম্বা সময়ের কথা ভাবার ওপর। মানে সম্পদ শুধু টাকা নয়, বরং ব্যবসার মালিকানা, একটা সিস্টেম তৈরি করা, এইসব। খুব ইন্টারেস্টিং। আচ্ছা, এবার যদি সুখের অংশে আসি, হ্যাপিনেস নিয়ে কি বলছেন নোভাল? সুখের ব্যাপারটা উনি বেশ অন্যভাবে দেখেছেন, একটু বেশি দার্শনিক দৃষ্টিকোণ থেকে আর কি। ওনার মতে সুখ বাইরে থেকে আসে না, এটা পুরোপুরি ভেতরের একটা ব্যাপার, একটা মানসিক অবস্থা। বাহ্যিক জিনিসের উপর নির্ভর করে না? একদমই না। উনি সুখের একটা দারুণ সংজ্ঞা দিয়েছেন, বাহ্যিক আকাঙ্ক্ষার অনুপস্থিতি। মানে বাইরের পৃথিবীর কাছে আপনার চাওয়ার কিছু নেই, এরকম একটা শান্ত অবস্থা। উনি মনে করেন সুখ জিনিসটা শেখা যায়, ঠিক যেমন আমরা শরীরচর্চা শিখি বা ডায়েট করতে শিখি তেমনি। এই অংশে কি উনি ওই মেন্টাল মডেলগুলোর কথা বলেছেন, যেমন 80-20 নিয়ম বা ভাগ্যের প্রকারভেদ? হ্যাঁ, ঠিক ধরেছেন। বিভিন্ন মানসিক মডেল, যেমন 80-20 নিয়ম, মানে ৮০ ভাগ ফল আসে ২০ ভাগ কারণ থেকে। বা ভাগ্যকে উনি কয়েক ভাগে ভাগ করেছেন, যেমন ধরুন একদম আকস্মিক ভাগ্য, আবার চেষ্টার ফলে যে ভাগ্য তৈরি হয়। এগুলো আমাদের চিন্তার ধরন বদলাতে সাহায্য করে। ধারণাগুলো তো খুবই গভীর, মানতেই হবে। কিন্তু পাঠকরা কি সবাই একইভাবে নিয়েছেন এগুলো? কিছু সমালোচনাও তো আছে বইটা নিয়ে। হ্যাঁ, সমালোচনাও আছে বেশ। একটা বড় অভিযোগ হলো বইটা একটু পুনরাবৃত্তিমূলক, যেহেতু এটা নোভেলের টুইট, ইন্টারভিউ এগুলো থেকে সংকলন করা। ও আচ্ছা, তাই একই কথা বারবার এসেছে? হ্যাঁ, কিছু ধারণা বা বাক্য একাধিকবার চলে এসেছে। কেউ কেউ আবার সম্পাদনার মান নিয়েও প্রশ্ন তুলেছেন। মনে করেছেন আরেকটু গুছিয়ে লেখা যেত। ফলে মনে হতে পারে যেন বিভিন্ন অংশগুলো ঠিক আপসমে জোড়া লাগেনি, একটু বিচ্ছিন্ন টাইপের। তার মানে যারা আগে থেকে নোভালের কাজ ফলো করেন, টুইটার বা পডকাস্ট শোনেন, তারা হয়তো খুব একটা নতুন কিছু পাননি। একদম, এটাই অনেকে বলছেন। আর সুখের অংশটা নিয়ে কেউ কেউ মনে করেছেন এগুলো তো নতুন কথা নয়, মানে প্রচলিত যে আধ্যাত্মিক বা ফিলোসফিক্যাল ধারণা সেগুলোকেই নভেল নিজের মতো করে বলেছেন। রেডিটের একজন পাঠকের কথা বলছিলেন না? হ্যাঁ, একজন যেমন লিখেছেন যে বইয়ের প্রথম ভাগ, মানে সম্পদ নিয়ে আলোচনা, তার খুব কাজের মনে হয়েছে, কিন্তু দ্বিতীয় ভাগ,
সুখ নিয়ে যা বলা হয়েছে সেটা তাকে তেমন নাড়া দেয়নি বা নতুন কিছু শেখায়নি। আরেকটা পয়েন্টও তো উঠেছিল যে নভেলের কিছু ধারণা যেমন ওই মেন্টাল মডেল বা অর্থনৈতিক তত্ত্ব এগুলো ঠিকঠাক বুঝতে হলে পাঠকের নিজেরও হয়তো একটু পড়াশোনা বা প্রস্তুতি থাকা দরকার। হ্যাঁ, এটাও একটা গুরুত্বপূর্ণ দিক। নাহলে হয়তো আইডিয়াগুলো শুধু ওপর দিয়ে চলে যাবে, গভীরতাটা ঠিক ধরা যাবে না। বইটা দেখতে ছোট হলেও এর ভেতরের কনসেপ্টগুলো কিন্তু বেশ ঘনীভূত, তা একটু অ্যাক্টিভলি পড়তে হয়, নিজের জীবনের সাথে মিলিয়ে দেখতে হয়। হ্যাঁ, ঠিক। তাহলে সব মিলিয়ে কাদের জন্য এই বইটা সবচেয়ে বেশি উপযোগী বলা যায়? আমার মনে হয় যারা সম্পদ তৈরি বা মানসিক শান্তি পাওয়ার জন্য কিছু কার্যকরী সংক্ষিপ্ত ফ্রেমওয়ার্ক বা মেন্টাল মডেল খুঁজছেন, তাদের জন্য এটা খুব ভালো। মানে যারা সোজাসাপটা আইডিয়া পছন্দ করেন, আর যারা এই ধরনের বই বারবার পড়তে ভালোবাসেন, প্রতিবার নতুন কিছু ভাবার খোরাক পান, তাদেরও ভালো লাগবে। আর কাদের জন্য তাহলে এটা ঠিক নয়? দেখুন, যারা একদম মৌলিক কোনো তত্ত্ব বা খুব গভীর একাডেমিক রিসার্চ খুঁজছেন, তারা হয়তো একটু হতাশ হতে পারেন। বা যারা একটা টান টান গল্প বা খুব গোছানো আখ্যান পছন্দ করেন, তাদের কাছে এর সংকলন স্টাইলটা একটু ছড়ানো ছিটানো লাগতে পারে। আর যেমনটা বললাম, নোভেলের কাজের সাথে আগে থেকে পরিচিত হলে নতুন তথ্যের পরিমাণ হয়তো কম মনে হবে। আচ্ছা, তাহলে মোদ্দা কথা হলো দ্য অ্যালমানাক অফ নোভাল রাবিকান্ত বইটি নোভালের চিন্তাভাবনার একটা সাম্ভিকানভিন্ন রূপ, একটা সারসংক্ষেপ। সম্পদ, সুখ, অভ্যাস তৈরি, জীবন দর্শন এগুলোর ওপর অনেক কাজের মডেল আর চিন্তা আছে। ছোট কিন্তু ভাবায়, আর অনুপ্রেরণা তো দেয়ই। একদম। তবে এটা ঠিক একটা পূর্ণাঙ্গ বইয়ের মতো নয়, বরং একটা সুন্দর করে সাজানো সংকলন। এর থেকে আসল ফায়দা নিতে হলে পাঠককে কিন্তু একটু খাটতে হবে। মানে শুধু পড়লে হবে না, দাগিয়ে রাখা, নোট নেওয়া, আর সবচেয়ে জরুরি হলো চেষ্টা করে দেখা, বাস্তব জীবনে প্রয়োগ করা। নভেল নিজেও তো এই কথাই বলেন, তাই না, যে কোনো কিছুই বেদবাক্য নয়, সব পরীক্ষা করে দেখতে হবে। আর এটা এমন একটা বই যা বারবার পড়লে নতুন মানে খুঁজে পাওয়া যায়। নিঃসন্দেহে পার্সোনাল ডেভেলপমেন্টের জগতে এটাকে এখন অনেকেই একটা মডার্ন ক্লাসিক বলেন, বিশেষ করে যারা চিন্তার স্বচ্ছতা চান, একটু অন্য পথে হেঁটে সফল হতে চান, আর একটা অর্থপূর্ণ জীবন কাটাতে চান। তাদের কাছের আবেদনটা কিন্তু থেকেই যাবে। আলোচনার শেষে একটা প্রশ্ন রেখে যাই, কি বলেন, সবার ভাবার জন্য। যদি জ্ঞান শুধু পড়া বা জানার মধ্যে আটকে না থেকে প্রয়োগ করলেই সত্যি মূল্যবান হয়ে ওঠে, তাহলে নভেলের এই বইয়ের মতো ঘনীভূত জ্ঞানের সংকলন পড়ার সবচেয়ে ভালো উপায় কি হতে পারে? এমন উপায় যা শুধু আমাদের তথ্য দেবে না, বরং আমাদের আচরণে, জীবনে সত্যি সত্যি কোনো পরিবর্তন আনবে।